বাংলাদেশের বিনোদন অঙ্গনে মেহের আফরোজ শাওন মানেই শুধু অভিনয় বা গান নয়, একটি স্পষ্ট কণ্ঠ। কখনো আবেগী, কখনো তির্যক, আবার কখনো নিখাত রসিকতায় ভরা তার ফেসবুক পোস্টগুলো প্রায় আলোচনায় আগুনে ঘি ঢালে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিষয়ে তার সক্রিয়তা আরও চোখে পড়ার মতো। আর ঠিক সেই ধারাবাহিকতায় এবার তিনি শেয়ার করলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বিতর্কিত এক্স পোস্ট। ব্যাস, বিনোদন আঙিনায় মুহূর্তেই রূপ নিল রাজনৈতিক চায়ের আড্ডায়। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে করা হয় বিরূপ মন্তব্য, যা সামাজিক মাধ্যমে মুহূর্তেই তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ক্ষোভ, হাসি, ব্যঙ্গ আর ক্ষণিকের স্ক্রিনশট সব মিলিয়ে পোস্টটি হয়ে ওঠে ভাইরাল মশলা। শাওন পোস্টটি নিজের হ্যান্ডেলে শেয়ার করে যেন বললেন, দেখুন, পড়ুন, ভাবুন। কোনো বাড়তি মন্তব্য ছাড়াই তিনি ছেড়ে দিলেন বল দর্শকের কোর্টে। কিন্তু এখানেই শেষ নয়, গল্পে তখনও বাকি চমক। পোস্টটি নিয়ে আলোচনা চরমে উঠতেই জামাতের আমির জানান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, অর্থাৎ পোস্টটি নাকি তার নয়। এই হ্যাক ব্যাখ্যা নতুন কিছু নয়। বাংলাদেশে অনলাইন দুনিয়ায় এটি যেন এক প্রকার অল টাইম সেভ বাটন। বিপদে পড়লেই হ্যাক, বিতর্ক হলেই হ্যাক, স্ক্রিনশট ভাইরাল হলেই হ্যাক। আর এখানেই শাওনের প্রবেশ, পুরো দৃশ্যপটে নাটকীয় এক মনোলগ নিয়ে। তোমরা কি বেকার ভাতা চাও? তোমরা দেশ গড়তে চাও? শাওন তখন স্মৃতির ঝাঁপি খুলে বসেন। কয়েক বছর আগের এক পরিচিত ভাবির গল্প টেনে আনেন। সেই ভাবি নাকি সামাজিক মাধ্যমে তার সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করে দিয়েছিলেন। ছবি থাকলো ঘন্টাখানেক, এরপর একে একে মুছে গেল সব। তারপরে এলো নতুন পোস্ট, আইডি হ্যাক হয়েছিল, অনেক কষ্টে উদ্ধার করেছি। শাওনের ভাষায় তিনি তখন বিশ্বাস করেছিলেন, আর সেই বিশ্বাসের ধারাবাহিকতায় এবারও বিশ্বাস করছেন ডাক্তার শফিকুর রহমানকে। শাওনের ব্যঙ্গ এখানেই শেষ নয়। তার সেই বিখ্যাত লাইন, আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম ইনাকেও তেমন বিশ্বাস করছি, প্লিজ প্লিজ আপনারাও বিশ্বাস করেন। এই প্লিজ প্লিজ এ যেন লুকিয়ে আছে হাজারটা চোখ টেপা হাসি। সরল বাক্যে বলা, কিন্তু তীরের মতো ধারালো। কাব্যিক ব্যঙ্গ আর ফানি প্রতিবাদের এক অনন্য মিশেল। এই পোস্ট ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও কম রঙিন নয়। কেউ বলেছেন হ্যাক এখন সবচেয়ে নিরাপদ অজুহাত, কেউ আবার শাওনের রসবোধে মুগ্ধ, আবার কেউ ক্ষুব্ধ, রাজনীতি কেন বিনোদনে ঢুকবে। কিন্তু বাস্তবতা হলো শাওন এখনো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে বিনোদন আর রাজনীতি আলাদা থাকে না। তার কলম, তার কণ্ঠ দুটোই প্রতিবাদের হাতিয়ার। এই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজনীয়তা আমি মনে করছি না। সবশেষে বলা যায়, শাওনের এই ফেসবুক শেয়ার আর মন্তব্য কোনো সরল পোস্ট নয়। এটা সময়ের দলিল, এটা অনলাইন সংস্কৃতির আয়না, আর এটা এক অভিনেত্রীর নাগরিক কণ্ঠ। ফানি, গসিপি, কিন্তু ভীষণ সিরিয়াস। বিশ্বাস করবেন কিনা এটা আপনাদের উপর। শাওন শুধু বলেছেন, প্লিজ প্লিজ। কি বার্তা দিচ্ছে জাতিকে? বার্তা দিচ্ছে আগামীর ফুয়াদ রুহানী খান, এনপিবি।